আমরা জন্মলগ্ন থেকে বিএনপি, মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি। আজকে আমাদের দোলা আজিম উপরে যে আক্রমণ হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। লাকসাম উপজেলা বিএনপি, মনোরগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন। আমি কর্নেল আজিম ভাই, এটিএম আলমগীর দুজনে আজকে আমাদের মাঝে নাই, কিন্তু আমরা সেই 91, 96, 2001 থেকে আমরা এক মঞ্চে রাজনীতি করে আসছি। আমাদের 2001, 2008, তার আগে 96, 91 আমরা কখনো মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু জনগণের কাছে যাতে জনগণ বিভ্রান্ত না হয়, আমরা কোনো দুইটা মঞ্চ করি না। আমরা এক মঞ্চে 3 ভাই বক্তৃতা দিয়েছি, আমরা গণসংযোগ করেছি। একজনে যদি না আসতে পারতাম, বলতাম যে ভাই আজকে আমরা আসতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে এই কোনো একটি অদৃশ্য শক্তি বা তৃতীয় শক্তি, যেটাই বলেন, আমাদের এই ধানের শীষের জোয়ার দেখে আমাদেরকে এই জোয়ার এবং এই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্যে একটা তৃতীয় শক্তি আমাদেরকে ডিস্টেন্স বা দ্বিধা বিভক্তি করার জন্যে উঠে পড়ে লেগেছেন। এটা কিন্তু দৃশ্যমান। আমি আমার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি সহ জেলার অনেক নেতৃবৃন্দ আছেন, আমার মনোরগঞ্জে বিএনপি সভাপতি, সেক্রেটারি, সভাপতি সহ লাকসামেরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমি স্পেশালি আমার জেলাকে আহ্বান করব, এই ঘটনা যে ঘটলো এটা নিতান্তই দুঃখজনক, এবং এই ঘটনাতে প্রকৃত দোষী কারা এটা বাহির করা খুব সহজ। আমি জেলাকে বলবো তদন্তের মাধ্যমে, কারণ যেহেতু ভিডিও ফুটেজ আছে, সে যেই হোক তারে সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। আর পাশাপাশি আমি লাকসাম জেলার সভাপতি হিসাবে আমি নিজ পার্সোনাল একটা তদন্ত টিম করব। আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার বারবার কথা হয়েছে, আমি একটা কথাই বলেছি, অপরাধী কোনো দলের না, সে কোনো সাইনবোর্ড দাঁড়ি হতে পারে বা এই ভিতরে কোন দল দ্বন্দ্ব সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করার জন্য তারা একটা অপচেষ্টা লিপ্ত আছে বলে আমি বিশ্বাস করি।